উদযাপন বিশ্ব আদিবাসী দিবস উদযাপন এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানবিক মুখ। আমি আমার বক্তব্যে বলছিলাম যে আজকে আদিবাসী সম্প্রদায় নিয়ে অনেকেই ভুলে গেছে, এদের কথা কেউ আজ ভাবে না, কিন্তু এটাই ব্যতিক্রমী ভারতবর্ষে একমাত্র এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আদিবাসী উন্নয়নের কথা সাথে সর্বদা ভাবছেন। 9ই আগস্ট আমরা আদিবাসী বিশ্ব দিবস হিসাবে উদযাপন করেছি, আর আপনারা ভাবুন ঠিক এখান থেকে 2011 সালে দিদিমণি যেদিন ক্ষমতায় এসেছেন সেদিন থেকেই তিনি আদিবাসী উন্নয়নের কথা বলছেন। আজকের ডেটে হয়তো বিভিন্ন রাজনৈতিক সংগঠন তো কেউই মনে রাখেননি, মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রেখেছেন, মনে করেছেন। ব্লকে ব্লকে এই দিবসটাকে উদযাপন করা হচ্ছে যথেষ্ট সম্মানের সহিত। ঝাড়গ্রামে ইতিমধ্যেই 3 দিন আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী উন্নয়নকে সামনে রেখে তিনি এই দিবসকে মাথায় রেখে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে একাত্মিক হওয়ার কথা ভেবেছেন এবং তার ছাপও রেখেছেন। সুতরাং এই যে তৃণমূল সরকার, মা মাটি মানুষের সরকার, সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, এটা বারবারই তিনি তার রাজনৈতিক জীবনের চলা ফেরা পদক্ষেপের মধ্য দিয়ে প্রমাণ করিয়েছে। তো আজকের ডেটে এই দিবস উদযাপনের মধ্য দিয়ে এটুকু বার্তা আমাদের দেয়ার যে আমরা নেত্রীর দেখানো পথেই আমরা এই সন্দেশখালীর মাটিতে আজকের এই দিবস জাঁকজমকের সহিত আমরা উদযাপন করলাম এবং তৃণমূল কংগ্রেস এখানকার পিছিয়ে পড়া মানুষ সম্প্রদায় আদিবাসীদের সাথেই আছে এবং উন্নয়নের প্রশ্নে আমরা সব সময় নিবেদিত প্রাণ, এটাই বলা। দেখুন, একটা সরকার বা একটা সমাজ একদিনে তো রোম তৈরি হবে না, সময় লাগবে। আমায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন যে আমি কতদূর পারলাম আর কতদূর পারলাম নয় এটা রিপোর্ট কার্ড বলে। 2011 সালে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছে, আজকে 2025 সাল। এরকম তো নয় যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ 2011 সালেই জন্ম নিয়েছে। সভ্যতার শুরুতেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং যতদিন সভ্যতা থাকবে ততদিন থাকবে। সময়ের নিরিখে আপনাকে ভাবতে হবে, বিচার করতে হবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ কতটা ডেভেলপমেন্ট পেয়েছে আর তার আগে কতটা, এটা হচ্ছে একটার সাপেক্ষে আর একটাকে তুলনা করতে হবে। 2011 দল যেদিন ক্ষমতায় আসেনি সেদিন আমলাশালের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতো, আজকে আমলাশালের মানুষকে আর পিঁপড়ের ডিম খেতে হয়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্ষমতায় আসেননি সেদিন সন্দেশখালীর মাটিতে কোন বিধায়কের এরকম আবির্ভাব হয়নি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য, শিক্ষার মানকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষার যে এডস তাদের হাতে তুলে দেওয়া হবে। ডিগ্রি কলেজ, ইউনিভার্সিটি তৈরি, আজকে বিরসা মুন্ডার নামে আমরা কলেজ করে দিয়েছি, সাঁওতালি ভাষাকে আমরা সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। এর আগে আপনারা কখনো দেখেছেন কোন রাজ্যে কোন মন্ত্রিসভার কোন মন্ত্রী কে সাঁওতালি ভাষায় স্পিচ দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়? সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছে। 2011 সালে এখানেও তো আদিবাসী সম্প্রদায়ের অনেক বিধায়ক, অনেক কর্মকর্তা ছিলেন। কজন বীরবাহা ম্যাডামের মতন সাঁওতালি ভাষায় এসে এই সন্দেশখালীর মাটিতে সুকুমারদের সাথে রাতের পর রাত জেগে গেছে।
সুতরাং উন্নয়ন হয়নি, এটা আপনারা হয়তো মুখে বলছেন, কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু এটা অনুধাবন করেছে। ডেভেলপমেন্ট অলরেডি হ্যাজ ডান। তাই তারা বাংলার জননেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এই সন্দেশখালীর মাটি থেকে গতবারের বিধানসভাতে সুকুমার মাহাতোকে একটা বিপুল ভোটে জয়লাভ করে বিধানসভার পক্ষে তাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দিয়েছে। এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি যেভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষের কল্যাণার্থে কাজ হবে বা উপকার পাবে, আমরা এই বিধানসভা কেন বাংলার প্রত্যেকটি জায়গায় আদিবাসী মায়েদের বোনেদের সমর্থন নিয়েই আমরা আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মাটিতে, এটা আমাদের বিশ্বাস এবং এটা হবে।